কমলেও বিপদসীমার ওপর দিয়ে বইছে নদ নদীর পানি। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে দ্বিপক্ষীয় সফরের বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বাংলাদেশে ভূকৌশলগত অবস্থানের গুরুত্বের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সকল আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন রুটের সঙ্গে বাংলাদেশের সরাসরি কানেক্টিভিটি রয়েছে। আরও জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড সিংগ্রালা হোটেলে সম্মেলনের আয়োজন করে। এতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের প্রধান সেক্টরগুলোকে বিবেচনা করার পরামর্শ দেন। We are continuously working to enhance the capabilities of our workforce through vocational training and higher education initiatives. Our youths are gearing up to participate in the fourth industrial revolution. Thus, investing in Bangladesh means gaining access to a large pool of skilled and semi-skilled labor. এ সময় প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামো, জ্বালানি, লজিস্টিক, তথ্য প্রযুক্তি, পর্যটন, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বিনিয়োগের অপর সম্ভাবনা রয়েছে। এসব ক্ষেত্রে বিনিয়োগকারীদের বিভিন্ন সুযোগ সুবিধার কথাও তুলে ধরেন তিনি। We have progressively establishing 38 high-tech parks, inviting foreign investment in some promising sectors. Our vision is to build a smart Bangladesh by 2041. সারা দেশে 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং 38 হাইটেক পার্ক প্রতিষ্ঠা করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্প ও বিনিয়োগের জন্য এসব অর্থনৈতিক অঞ্চল ভালোভাবে প্রস্তুত। স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি and smart society. That is our main aim. বাংলাদেশ ব্যবসা বান্ধব পরিবেশের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ব্যবসা লাভজনক করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। সরকারি চাকরিতে কোটা থাকবে কি থাকবে না তা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। একদিকে কোটা বহাল রেখে রায় দিয়েছে উচ্চ আদালত, অন্যদিকে কোটা বিরোধী আন্দোলনে স্থবির হয়ে পড়েছে শিক্ষাঙ্গন। চলমান এই জটিলতা নিরসন উভয় পক্ষকে আদালতের রায়ের উপর আস্থা রাখতে পরামর্শ দিয়েছেন সরকারের মন্ত্রীরা। এদিকে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বহাল থাকবে এমন রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি হবে বুধবার। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। 4 জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রাখেন আপিল বিভাগ। এরপরেই সারা দেশে কোটার বিরুদ্ধে আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে এমনকি বাংলা ব্লকেটের ডাক দেন তারা। ফলে সড়ক মহাসড়ক কার্যত অচল হয়ে পড়ে। দুর্ভোগে পড়েন চলাচলকারী সাধারণ মানুষ। যানজটের সৃষ্টি হয় নগর জুড়ে। যেহেতু আমাদের সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন বিবেচনা করবেন, কিন্তু বিবেচনা করতে হলে এই জাজমেন্টটা হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনের সামনে যেতে হবে। অ্যাপিলেট ডিভিশনের সামনে কিন্তু জাজমেন্ট এখনো পর্যন্ত সই হয় নাই। তো সেই পর্যন্ত আমরা সিএমপি ফাইল করেছি। আগামীকাল অ্যাপিলেট ডিভিশন আমাদের বক্তব্য শোনার পরে যে আদেশ দিবেন, আমরা সেই আদেশ অনুযায়ী কাজ করব। সাধারণ মানুষ বলছে, বিচারাধীন এমন সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। সরকারের মন্ত্রীরা বলেন, সহিংসতা পরিহার করে সবাইকে বিচার বিভাগের উপর আস্থা রাখতে। ঘটনা ঘটছে আদালতে, যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। এদিকে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বুধবার আপিল শুনানির দিন ধার্য করেছেন আদালত। ততক্ষণ অপেক্ষা থাকতে হবে সবাইকে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলনের পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষকদের আন্দোলন
সরকার সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এই কথা বলেন তিনি। জানান, বিএনপি সব কিছুতেই রাজনীতির গন্ধ খোঁজে, খালেদা জিয়াকে নিয়ে তারা রাজনীতি করে। এই চিমিত রিপোর্টে দেখুন বিস্তারিত। 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ে এক যৌথ সভায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনদুর্ভোগের কারণ যাতে সৃষ্টি না হয়, এ সময় কোটা ও পেনশন নিয়ে আন্দোলন চলছে উল্লেখ করে তিনি বলেন, এই দুই কর্মসূচি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে সরকার। আমরা এই দুটি কর্মসূচি চলমান অবস্থায় আমরা খুব সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এক প্রশ্নের জবাবে বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ভিক্ষার ঝুড়ি নিয়ে প্যারিস কন্টেসিয়াম বৈঠকে তাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান বারবার ছুটে গেছেন। বর্তমান সরকারের এমন কোনো রেকর্ড নেই। ভিক্ষার ঝুড়ি নিয়ে প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে তাদের অর্থমন্ত্রী সাইফুর রহমানই বারে বারে ছুটে গেছে। আমাদের কোনো অর্থমন্ত্রী প্যারিস কনসোর্টিয়াম বৈঠকে যান। অরাজনৈতিক আন্দোলনের ফায়দা তুলে কেউ যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ছাত্রলীগকে খুব সতর্কভাবে এ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে প্রশ্নপত্র পাঠানো হয় সেখানে ফাঁস করার সুযোগ খুব কম বলে জানিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে জানিয়ে তিনি বলেন, যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ যে নেই সেটি সাংবাদিকদের দেখানোর চেষ্টা করছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসাইন। তো যেটা আপনি বলছেন, আমি আমাদের প্রক্রিয়াটা আপনাকে বলতে পারি, আপনারা বিচার করতে পারেন যে কতটুকু কি সম্ভব। আমাদের ধরুন প্রশ্নকারক আমরা নির্ধারণ করি যারা বিভিন্ন বিষয়ে দক্ষ তাদেরকে, এবং সেটি গোপন থাকে, যিনি প্রশ্ন করেন তিনি প্রশ্ন করে সিলগালা করে আমাদের এখানে পাঠান, ডাকেও পাঠান, কেউ সরাসরি এসে দিয়ে যান। এটা আমাদের এখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে ট্রাঙ্কে সিলগালা করা অবস্থায় থাকে। যখন তবুও কিভাবে প্রশ্ন ফাঁস হলো এই প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, প্রশ্ন ফাঁস হয়েছে কিনা তা তদন্তের পর বলা যাবে। তবে প্রশ্ন ফাঁসে নিজের সংশ্লিষ্টতা থাকলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তিনি। তো 12 বছরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের অনেকেই কর্মরত এখানে ছিলেন। কোনোদিন ওই পরীক্ষাগুলোর সম্পর্কে পরীক্ষা চলমান অবস্থায় অথবা পরীক্ষার পরবর্তী সময় কখনো কোনো মহল থেকে আপনাদের দিক থেকে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। সুতরাং এটা প্রমাণিত যে পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে হয়েছে। যদি না হতো তাহলে তখনই সেটা উচ্চারিত হতো। তারপরেও সেই বিষয়গুলো আমরা দেখব, আমরা কোনোটাই ছাড় দেব না। একই সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান। কোনো অপরাধ যদি প্রমাণ হয় এবং সেটি যদি পিএসসির এখতিয়ারভুক্ত হয় তাহলে আইনে যা ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তার সর্বোচ্চ ব্যবস্থা পিএসসি নিতে পারে। আমরা প্রস্তুত, যেই মুহূর্তে সরকারি বিধান আছে আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেই মুহূর্তে কাউকে কোনো সরকারি কর্মচারীকে অ্যারেস্ট করা হবে, গ্রেপ্তার করা হবে, সেই মুহূর্তে তাকে সাসপেন্ড করা হবে। এর আগে গতকাল বিএসসি সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। সেই পরীক্ষাটাই আসবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিলেটের শিক্ষার্থী অভিভাবকদের দাবি উপেক্ষা করে বন্যার মধ্যেই শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। সকাল 10টা থেকে বোর্ডের অধীন 87টি কেন্দ্রে শুরু হয় এই পরীক্ষা। অংশ নিয়েছেন 309টি শিক্ষা প্রতিষ্ঠানের 82,795 জন পরীক্ষার্থী। সিলেট বোর্ডের 4 জেলার মধ্যে সিলেট জেলা বন্যা কবলিত। জেলা প্রশাসন জানিয়েছে জেলার 5 লাখের বেশি মানুষ বন্যায় আক্রান্ত। 215টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত 9,000-এর বেশি মানুষ। সেদিকে কেন্দ্রে পানি থাকায় ইতিমধ্যে পরিবর্তন করা হয়েছে কিছু পরীক্ষা কেন্দ্র। কোথাও প্রবেশের রাস্তায় বালুর বস্তা ফেলা হয়েছে। এর আগে দ্বিতীয় দফা বন্যার কারণে সিলেট বিভাগের এইচএসসি মাদ্রাসা
ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এদিকে পানি কমলেও বিপদসীমার উপর দিয়ে বইছে দেশের বেশিরভাগ নদ নদীর পানি, ফলে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ছয় দফা দাবি নিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মবিরতি কর্মসূচি পালন ও বিনা কারণে ম্যানেজিং ডিরেক্টর সহ ৫ জনকে চাকরি থেকে অব্যাহতি দেয় কর্মবিরতি পালন করেছে কর্মরত কর্মচারীরা। আজ ঢাকার সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভবনের সামনে এর আয়োজন করা হয়। এ সময় সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালকের বিরুদ্ধে নানান অনিয়ম, দুর্নীতি ও ব্যক্তির স্বার্থে নিয়োগ প্রদানের অভিযোগ তুলে ৬ দফা দাবি নিয়ে কর্মসূচি পালন করা হয়। টাঙ্গাইলের সখীপুরে পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ২৫,46,৬১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফা আজাদ। এতে আয় ধরা হয় ২৫,46,৬১৪ টাকা ও ব্যয় ধরা হয় ২৩,৩৩,৮১,৭৬১ টাকা এবং স্থিতি ১,৬৬,৬৪,৮৫৩ টাকা। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান সহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR। HM স্টিল। এবার HM স্টিলের চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম CMP ডাবল মুরিংয়ে ক্লুলেস স্বর্ণ চুরির মামলায় সঞ্জয় দেবনাথ নামের এক আসামিকে গ্রেপ্তার সহ ৪ ভরিরও বেশি স্বর্ণ উদ্ধার করেছে হালিশহর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার অফিসার ইনচার্জ বলেন, ক্লুলেস স্বর্ণ চুরি মামলার ঘটনার তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল সঞ্জয় দেবনাথ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হালিশহর থানার একটি টিম উপপুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক নির্দেশনা, হালিশহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায়সার হামিদের নেতৃত্বে দেওয়ানহাট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এবার বাণিজ্য সংবাদ। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পিৎজা চেইন ডোমিনোস পিৎজা ঢাকার পল্টনে উদ্বোধন করেছে তাদের ৩০তম রেস্টুরেন্ট। গ্রাহকদের চিজি হ্যাপিনেসের সুযোগ দিতে রাজধানীর পল্টনে ২ জুলাই এই শাখাটি উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক মানের ডোমিনোস পিৎজার এই নতুন আউটলেটটি পল্টনবাসী সাদরে গ্রহণ করেছে। বাংলাদেশে ডোমিনোস পিৎজা চালু হওয়ার পর থেকেই সুস্বাদু খাবারের পাশাপাশি দ্রুততম ডেলিভারির মাধ্যমে ৩০ মিনিটেই খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকদের দ্বার প্রান্তে। যমুনা ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের ম্যানেজার্স মিটিং অনুষ্ঠিত হয়েছে। ঢাকার একটি অভিজাত হোটেলে আজ এই মিটিং অনুষ্ঠিত হয়, যেখানে ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়া, ব্যাংকের উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সংশ্লিষ্ট অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ। আর এর সাথেই শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আর স্মার্ট বাংলাদেশ গড়তে চীনের সহযোগিতা জরুরি বললেন প্রধানমন্ত্রী। দুই দেশের ব্যবসায়ীদের অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আহ্বান। কোটা নিয়ে আপিল বিভাগে শুনানিকাল, আদালতের ওপর ভরসা রাখার আহ্বান মন্ত্রীদের। পর্যবেক্ষণ করছে সরকার বললেন ওবায়দুল কাদের। প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়ে তদন্ত চলছে জানালেন পিএসসি চেয়ারম্যান। কারো সম্পৃক্ততা পেলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এবং বন্যার মধ্যেই সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা শুরু, কিছুটা কমলেও বিপদসীমার ওপর দিয়ে বইছে
নদ নদীর পানি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।